পাকিস্তানের দিকে এবার নজর রাখতেই হয়, কারণ পাকিস্তানের জফর এক্সপ্রেসে আবারও হামলা। কোয়েটা প্রদেশে মৃত অন্তত 23 জন। ভয়াবহ এই হামলাটি চলে, তবে হামলার দায় স্বীকার করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আবারও লাহোর এবং বালুচিস্তানের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে হামলা, এবং এই হামলা এই যুদ্ধ বা ঠান্ডা লড়াই বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এবার কিন্তু সেই আক্রমণটা যেন আরো বড় আকার ধারণ করছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ইসলামাবাদ এবং বালুচিস্তানের মধ্যে যে সংঘর্ষ সেটা প্রত্যেকেরই জানা। এবার যে একটা ভয়াবহ ঘটনা ঘটলো, সেই ঘটনাকে কেন্দ্র করে এর দায় স্বীকার করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। কি বলবে এই বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে রোববার দিন পাকিস্তানের কয়েকটা প্রদেশের চমন ফাটকের কাছে ট্রেনে আত্মঘাতী হামলা হয় এবং বেশ কয়েকটি কামরা বিস্ফোরণের জেরে দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে যায়। এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলেই পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর। জখম হয়েছেন প্রচুর মানুষ। রেল লাইনের ধারে বিস্ফোরণটা হয়েছে বলে জানা গেছে এবং রেল লাইনের ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি এবং অনেকগুলো গাড়ি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি ট্রেনের বেশ কয়েকটি কামরা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কোনো যাত্রী আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা গেছে যে অনেক সেনা কর্মী ছিল ট্রেনটাতে এবং সেই কারণেই ট্রেনটাকে নিশানা করা হয়েছে। ইতিমধ্যেই বালুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড তারা ট্রেনটিতে হামলার দায় স্বীকার করেছে। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট থেকে সেনাদের নিয়ে যাচ্ছিল এবং সেই কামরাগুলোতেই মূলত নিশানা করা হয়েছে বলে জানা যাচ্ছে। একটা বগি পুরোপুরি বিস্ফোরণে তালগোল পাকিয়ে গেছে এবং অন্য বেশ কয়েকটি কামরা আগুন ধরে গেছে। হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দেখো, এর আগেও বহুবার এই ট্রেনটি হামলার শিকার হয়েছে। মাঝে মধ্যে ট্রেনটিকে বন্ধ করে রাখা হয়, কিন্তু আবার নতুন করে হামলা হয়েছে এবং এই সম্প্রতি কালের মধ্যে এই হামলাটা সব থেকে বড় বলেই মনে করা হচ্ছে। গত বছর মার্চ মাসেও এরকম যাত্রীদের পণবন্দি করেছিল জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচ বিদ্রোহীরা। সে সময় সেনা নামিয়ে যুদ্ধ করতে হয় বালুচ বিদ্রোহীদের সাথে। দুপক্ষের সংঘর্ষে পাকিস্তানের 26 জন সেনারও মৃত্যু হয়েছিল এবং উল্টো দিকে 33 জন বালুচ বিদ্রোহের মৃত্যু হয়। আবার নতুন করে রোববার দিন ফের হামলা চালানো হলো। এতেও মৃতের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 23 বলা হলো, আরো অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্রোহ বেড়ে যাচ্ছে, এর আগেও হামলা হয়েছে এবং একে অপরের উপর এই বিষয়টা নিয়ে প্রতিবাদও করছে। তবে এবার কিন্তু দেখা গেল যে এক্সপ্রেসওয়েতে হামলা, আর যেখানে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে যে 23 জনের কিন্তু মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।